হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ করব আমরা বাড়িতে চিকেন কাকলেট। খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে নিয়েছি চিকেন কাকলেট। একদম কিন্তু সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। আর এই চিকেন কাকলেট কিন্তু খেতে অসাধারণ লাগে। তো তোমরা দেখলেই বুঝতে পারবা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে চলো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কিন্তু আমরা চিকেনটাকে মিক্সিতে কিমা করে নিয়েছি। তারপরে আমরা দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর 15 থেকে 16টা রসুনের কোয়া নিয়েছি, 3 কোয়া মতন আদাকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কাকেও মিক্সিতে কিন্তু আমরা পেস্ট করে নিয়েছি। একটা বাটিতে কিন্তু কিমাটাকে নিয়ে তার উপর কিন্তু আমরা এক এক করে পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করাটা আমরা দিয়ে দিয়েছি। আর কিন্তু আমরা দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিন্তু অল্প গরম মশলা গুঁড়ো। এবার এগুলিকে কিন্তু আমরা চামচ কিংবা হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে কিন্তু মশলাটা কিমার সঙ্গে খুব ভালো করে মেখে যাবে। তার জন্য কিন্তু আমরা কিমাটাকে এবার একটু হাত দিয়ে মেখে নেব। ফার্স্টে আমরা একটু চামচ দিয়ে মেখে নিয়েছি, এবার আমরা হাত দিয়ে কিন্তু মেখে নেব, কারণ হাত দিয়ে মাখলে খুব ভালো হয় মাখাটা। তো দেখো আমাদের কিন্তু মাখাটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা হাতের মধ্যে সাদা তেল মাখিয়ে গোল কিংবা চ্যাপ্টা বরফির আকারে কিন্তু আমরা এইভাবে তৈরি করে নেব। তো দেখো আমরা কিন্তু এক এক করে তৈরি করে নিচ্ছি সবকটি। ফার্স্টেই কিন্তু আমরা গোল করে নিয়েছি, প্রথমে আমরা একটা গোল করে নিয়েছি। এবার কিন্তু আমরা আস্তে আস্তে সবকটি কিন্তু তৈরি করে নেব। এবার কিন্তু আমরা বেশ বরফির আকারে করে নিয়েছি। প্রথমে আমরা গোল করে নিয়েছি, এবার আমরা বরফির আকারেও কিছুটা করে নেব। এবার এরকম করে হাতের সাহায্যে কিন্তু আমরা সবকটি করে নেব। আর এগুলো কিন্তু করা খুবই সহজ, খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এগুলো করা যায় বাড়িতেই। দেখো, তো এরকম করেই কিন্তু এবার আমরা সবগুলিকে করে নেব। তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে, দেখলেই কিন্তু বুঝতে পারবে। এবার কিন্তু অন্যদিকে কিন্তু আমরা একটি বাটিতে ডিম ফাটিয়ে নেব। কিন্তু আমরা এখানে কিন্তু হাঁসের ডিম নিয়েছি, আর হাঁসের ডিম দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়। কুসুমটা কিন্তু খুব লাল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে হাঁসের ডিম ছিল, এর জন্য আমরা হাঁসের ডিম দিয়েই করেছি। এবার ফাটা ডিমের মধ্যে কিন্তু আমরা সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটি চামচের সাহায্যে ফেটিয়ে নেব। তো দেখো ডিমটাকে কিন্তু আমাদের ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু কাকলেটগুলোকে আমরা ডিমের মধ্যে চুবিয়ে নেব। তো দেখো আমরা ডিমের মধ্যে চুবিয়ে কিন্তু ঝেড়ে ব্রেড ক্রামের উপরে ভালো করে কিন্তু কোট করে নেব। এক কোট হয়ে গেছে। এবার কিন্তু আমরা আবার ডিমে চুবিয়ে আবার কিন্তু আরেক কোট করে নেব। দেখো আমাদের হয়ে গেছে। এবার আমরা কিন্তু প্লেটে রেখে দিয়েছি। এবার কিন্তু সেম পদ্ধতিতেই কিন্তু আমরা সবকটি কিন্তু করে নেব। সবকটি ডিমে চুবিয়ে ডিমটাকে ঝেড়ে ব্রেড ক্রামের উপরে ভালো করে কোট করে নেব। এক কোট হয়ে গেলে আবার কিন্তু ডিমে চুবিয়ে আমরা আর এক কোট করে নেব। এইভাবেই কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি করে নেব। তো দেখো একদম সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম সেমভাবেই আমরা তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে।
এরকমভাবে আমরা সবকটি তৈরি করে ফেলেছি একদম সহজ পদ্ধতিতে। এবার কিন্তু আমরা এগুলিকে ভেজে নেব। তার জন্য কিন্তু আমরা একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল ফার্স্টে দিয়ে দিয়েছি। এবার তেলটিকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার কাঁচা কাকলেটগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। তো দেখো আমরা চিকেন কাকলেটগুলিকে কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো আমরা কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তেলটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। আর এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু উল্টে দেব, যেহেতু এখনও এক পিঠ ভাজা হয়নি। এবার কিন্তু আমরা কিন্তু এক এক করে উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা চিকেন কাকলেটগুলিকে উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। তো চিকেন কাকলেটগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা চিকেন কাকলেটগুলিকে উল্টে দিচ্ছি। এরকম করে কিন্তু আমরা সবকটি চিকেন কাকলেটগুলিকে ভেজে নেব। ফার্স্টে আমরা অল্প কটা ভেজে নিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেলে আমরা কিন্তু আবারও চিকেন কাকলেটগুলিকে সেম পদ্ধতিতে এরকমভাবেই ভেজে নেব। আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা বাড়িতে তৈরি করে ফেলেছি চিকেন কাকলেট। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো আমাদের চিকেন কাকলেটগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু একটি পাত্রে আমরা তুলে ফেলব। তো দেখো আমরা তৈরি করে ফেলেছি কিন্তু চিকেন কাকলেট। এবার কিন্তু আমরা নামিয়ে ফেলেছি। তো দেখো আমরা এখানে একটি প্লেটে নামিয়েছি। কফি কিংবা স্যালাডের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে কিছু স্যালাড নিয়েছি, পেঁয়াজ, আর কিন্তু আমরা টমেটো সস নিয়েছি। এটা কিন্তু কফির সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে, সন্ধ্যার সময় জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের চিকেন কাকলেট রেসিপিটা? আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।